দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করা হয়েছে। কর্মসূচি উদ্বোধনের সংবাদ আমরা জনগণের কাছে পৌঁছে দিই। উদ্বোধন ঘোষণার আজকে দিন আমরা ঠিক করেছি। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এবং বাংলাদেশে আপনারা জানেন যে আমরা সমস্ত সরকারি ক্ষমতার যারা ধারণ করেন, যাদের হাতেই ক্ষমতা কেন্দ্রীভূত আছে, তারা তাদের ক্ষমতার দাপট বিভিন্নভাবে দেখিয়ে যাচ্ছেন এবং তার একটা নির্লজ্জ এবং খুবই ন্যাক্কারজনক উদাহরণ ঘটেছে এই নারায়ণগঞ্জে। এখানকার এমপি তিনি জাতীয় পার্টির হলেও আসলে তা মূলত তিনি সরকারের সমর্থনপুষ্ট এবং তার পরিবার, যে পরিবারের তিনি সদস্য, সেই পরিবার আসলে মূলত খোদ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি সেই পরিবারের সাথে আছেন। এবং সেই যে যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, এখানে শিশু হত্যা থেকে শুরু করে বহু খুনের অভিযোগ আছে। আমরা দেখেছি যে সেই পরিবারের সদস্যদের অভিযোগ বিচার না করে, যথাযথ সেই বিচার প্রক্রিয়া অগ্রসর না করে যখন খোদ প্রধানমন্ত্রী বলেন যে তিনি সেই পরিবারের সাথে আছেন, তখন সেটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়। এবং সেই দুর্ভাগ্যজনক ঘটনা আমরা একের পর এক ঘটতে দেখছি, কেননা সেই শক্তির জোরেই আজকে তারা এমন দাপট দেখাচ্ছেন যে আজকে একজন প্রধান শিক্ষককে জনসম্মুখে আজকে তাকে কান ধরে উদ্বোস করানো হচ্ছে। পুরো ঘটনার প্রথম অংশ হচ্ছে এই যে প্রচারণা করা হয়েছে যে তিনি নাকি ধর্মের বিরুদ্ধে কটূক্তি করেছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই যে তিনি যদি ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে থাকেনও, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু তাকে কান ধরে উদ্বোস করানোর, জনসম্মুখে তাকে অপমান করার কোনো অধিকার কোনো ব্যক্তির থাকতে পারে না। সেলিম ওসমান কেন, নারায়ণগঞ্জের কোনো কর্মকর্তা কেন, বাংলাদেশের এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরও এই ক্ষমতা থাকতে পারে না কাউকে প্রত্যক্ষভাবে সেখানে তিনি শাস্তি প্রদান করছেন বিচার ছাড়া। সংবিধানের যে ন্যূনতম মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, ন্যূনতম মানবিক অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকার হচ্ছে প্রত্যেক ব্যক্তির বিচার পাওয়ার অধিকার আছে। তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, সেই অভিযোগ প্রমাণ করতে হবে, তার ব্যতি রেখে কোনোভাবে তার মর্যাদা এবং তাকে শারীরিকভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। কাজেই সংবিধান লঙ্ঘন করা হয়েছে সেখানে। আর তারপরে আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে অভিযোগ করা হচ্ছে, যে প্রচারণা করা হচ্ছে ধর্মের বিরুদ্ধে কটূক্তি করেছেন, সম্পূর্ণ মিথ্যা এবং ডাহা মিথ্যা। এখানে মূলত ওই প্রধান শিক্ষককে তার পদ থেকে সরিয়ে দিয়ে নিজেদের লোককে বসানোর জন্য একটা বিরাট ষড়যন্ত্র মঞ্চস্থ করা হয়েছে। এবং মাইকে শুক্রবার দিন মসজিদের মাইক খোলা থাকে, কতিপয় মসজিদের ইমাম সাহেব কিংবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। কোনো একজন ছাত্রের মুখ দিয়ে বলা হয়েছে, ইতিমধ্যেই মসজিদের ইমাম সাহেব বলেছেন, ওই ছাত্র বলেছে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কটূক্তি তিনি করেননি। তারপরও এইরকম একজন শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে স্কুলের প্রতিষ্ঠা থেকে শুরু করে স্কুল পরিচালনার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে আসছেন, যিনি ওখানে একজন সম্মানিত শিক্ষক, ছাত্রদের মধ্যে জনপ্রিয় এবং একজন সৎ শিক্ষক হিসেবে পরিচিত, তাকে ছাত্রদের সামনে এবং এলাকাবাসীর সামনে যেভাবে অপমান করালো, আজকে সংবাদপত্রে আমরা দেখলাম নারায়ণগঞ্জে এসেই তিনি বলেছেন যে আমি এখন মৃত। তার মানে তাকে যেভাবে অপমান এবং হেনস্থা করা হয়েছে, সেটা আসলে একজন খুনের চাইতে কোনো অংশে কম নয়। খুন করা যেমন অপরাধ, একজন মানুষকে জীবন মৃত করে ফেলা, তাকে মানুষের সামনে মর্যাদাহীন করার চেষ্টা করা সমান অপরাধ। এবং এই অপরাধে আমরা এখন পর্যন্ত সেলিম ওসমান সহ তাদের সাথে যুক্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় আসতে দেখিনি। তিনি সংবাদ সম্মেলন করে তার নিজের পক্ষে সাফাই গাইছেন। এই এক অদ্ভুত রাজত্বে আমরা বসবাস করছি। আমরা দেখতে পাচ্ছি যেখানে সরাসরি অপরাধ করার পরে এমনকি খোদ আইনমন্ত্রী বলেছেন যে যারা অপরাধ করেছেন তাদেরকে শাস্তি পেতে হবে। কোথায় আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আপনার সরকার যদি থেকে থাকে আপনার আইন কেন কার্যকর হচ্ছে না? কেন এখনো পর্যন্ত এইভাবে শিক্ষককে অপদস্থ করার জন্য যারা দায়ী, যার প্রত্যক্ষ ফুটেজ সবাই টেলিভিশনে দেখেছেন, সংবাদপত্রে দেখেছেন, সারা দেশবাসী যেটা জানেন, সারা দেশবাসী যেখানে ধিক্কার দিচ্ছেন, শিক্ষকরা, ছাত্ররা, অভিনেতারা আজকে নিজেরা কান ধরে আজকে যে নিজেদের দুঃখ এবং যন্ত্রণা প্রকাশ করছেন, আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কোনো ভূমিকা নাই। আমরা অবিলম্বে দাবি করি যে এই অপরাধের জন্য দায়ী সেলিম ওসমান এমপি সহ তার সহযোগীদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে এবং যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রী বলেছেন তিনি তদন্ত কমিটি করছেন। কাকে দিয়ে তদন্ত কমিটি করলেন? নারায়ণগঞ্জের শিক্ষা অফিসারকে দিয়ে। তিনি নিজে ওই ঘটনায় উপস্থিত ছিলেন, তিনি নিজে এই ঘটনার জন্য একজন দায়ী ব্যক্তি, কেননা তিনি এটার প্রতিবাদ করেছেন বলে এখন পর্যন্ত কোনো
প্রমাণ কিংবা কোনো রকম বক্তব্য আমরা পাইনি। কাজে ওই ঘটনার মধ্যে তিনি অংশ হিসেবে ছিলেন। তিনি যখন এখানে তদন্ত কমিটি হন, আমরা দেখতে পাচ্ছি এই তদন্ত কমিটি একটা ধামা হিসেবে ঘটনাকে চাপা দেওয়ার একটা প্রক্রিয়া ছাড়া আর কিছুই না।